আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার শখের বাগানের লাউ গাছের আপডেট। আমার 3টা লাউ গাছ, ওইদিকে চিপা একটা, আর আঙ্গিনাতে একটা। আঙ্গিনাতে তো আর ফোনটা নিয়ে উপর উঠতে পারি না, সেই জন্য দেখাতে পাই না। আর এইটা যে আমি টেবিলে দিয়েছিলাম, এইটারই আপডেট দেখাই। তো এই যে দেখেন, মাশাল্লাহ অনেকগুলো লাউ খেয়েছি। এবার হয় কি, অল্প অল্প করে 1-2টা করে বড় হয়। একটা খেয়ে সারি, বা তারপরে অনেকদিন পরে আরেকটা বড় হয়, একসাথে হয় না। কিন্তু এখন মাশাল্লাহ দেখা যাচ্ছে শেষের দিকে একসাথে হবে মনে হয়। এই যে এখানে একটা, হ্যাঁ, তারপরে এই যে এখানে লাউয়ের ফুল, এই দিকে একটা, আবার উপরে ওই ছাটা ছোটার জন্য একটু কালো কালো ছাটার গুটি লেগে লেগে এগুলো হয়ে যায়। এখানে একটা, এইখানে ফুল, তার মাঝে আবার টমেটো বেয়ে আছে, হ্যাঁ। তারপরে পাতা দেখেন, মাশাল্লাহ কত বড় বড় পাতা না, বিশাল বড় পাতা। কিন্তু আজকে পাতাগুলা কেটে ফেলবো, এই বড় বড় পাতাগুলো আজকে কেটে ফেলবো। তারপরে কি বলে, সিম দিয়ে আর আলু দিয়ে পাতা দিয়ে একটা ভাজি করলে অনেক মজা লাগে। তারপরে এইখানে এই যে বলি না, এই ছাটা ছোটার গুটি লেগে এরকম হয়ে যায়। এইখানে একটা, তারপরে এইখানে একটা, হ্যাঁ, উনি বাঁকা শাঁকা হয়ে আছেন। তারপরে যাই এইখানে, উনি অনেক বড় হয়ে গেছে, উনি খাবারের উপযুক্ত হয়ে গেছে খাওয়ার। আর ওইখানে একটা আছে, এই যে দেখা যায়, এই যে আমি জুম করে দিই, এই যে এইখানে উনি, আর এই উনি অনেক বড় হয়ে গেছে। উনি এই যে দেখেন, উনি বিশাল বড় হয়ে গেছে। আজকে ওনাকে পেরে ফেলবো, হ্যাঁ। তো এই যে দেখেন কি সুন্দর পাতা, লাউ। এতদিন পাতাগুলো সবুজ ছিল, এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে। এইদিকে একটা করা আসছে। এখন মোটামুটি কয়টা আছে কড়া টোড়া নিয়ে, 1টা 2টা 3টা, ওইদিকে একটা চিপাই 4টা, আর এখানে একটা 5টা, আর ওইদিকে 2টা, না 6টা 7টা। এখন বর্তমানে 7টা আছে এখানে এই গাছে। আর অন্য গাছেও ছোট ছোট করা আছে, ওইগুলো এখনো বড় হয়নি। ওগুলো তো আমি ওখানে ঝাপসার জন্য যাইতে পারি না, ভিডিওটা দেখাতে পারি না। তো এই যা দেখালাম, আর একদিন দেখাবো আমার ফুলকপি পাতাকপি গাছে। এই যে দেখেন, এইগুলা একদিন একটা ফুল ভিডিও করব। এই যে দেখেন কত সুন্দর, তাই না? এগুলো অনেকগুলো আছে আমার গাছ, তো এইগুলো একদিন দেখাবো না ইনশাল্লাহ। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক।